হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বরাবরের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আজকে অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো অবশ্য আজকে ভিডিওটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও, যেটা অনেকেই জানেন অনেকেই জানেন না। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে দারাজ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। দারাজ থেকে কিভাবে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ধারণা দিয়ে দেব, সমস্যা নেই। আপনারা দারাজ থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। যারা অলরেডি দারাজ থেকে মোবাইল রিচার্জটা জানেন, এই ভিডিওটা তাদের জন্য না, তারা দয়া করে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, এখানে সার্চ করবেন দারাজ লিখে। ঠিক আছে, এখানে দারাজ লিখে সার্চ করবেন। সার্চ করার পর দারাজটাকে এখানে আপনারা আপডেট করে নেবেন। যাদের আপডেট নেই আপডেট করে নেবেন, আর যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে দারাজ অ্যাপসে প্রবেশ করবেন। ওকে, তো আমরা সোজা চলে যাব এই টপ আপ অপশানে। দারাজ থেকে রিচার্জ করার জন্য এই কর্নারে দেখতে পাবেন টপ আপ অপশন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আপনি কোন অপারেটরে রিচার্জ করবেন সেটা সিলেক্ট করতে হবে। এয়ারটেল, টেলিটক, গ্রামীণ, রবি, আপনাদের যেটাতে রিচার্জ করবেন সেটা এখানে সুন্দরভাবে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো ওকে, আমরা এখন এখানে সর্বপ্রথম অপারেটরটা সিলেক্ট করে নেব। জাস্ট আমি রবি নাম্বারে একটা রিচার্জ করে দেখাচ্ছি। রবি এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে এখানে নাম্বার টাইপ করতে হবে, এই অপশনটাতে এখানে নাম্বার টাইপ করতে হবে। জাস্ট এখন এইখানে আমি আমার রবি নাম্বারটাকে টাইপ করে দিব। ঠিক আছে, রবি নাম্বার টাইপ করার পর এখান আপনার রবিটা, আপনার সিমটা, রবি সিমটা প্রিপেড নাকি পোস্টপেড, আপনারা যেটা রিচার্জ করবেন সেটা প্রিপেড নাকি পোস্টপেড এটা সিলেক্ট করবেন। ওকে, তো এখানে আমি প্রিপেডটা সিলেক্ট করে নিলাম। প্রিপেড সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে অ্যামাউন্ট টাইপ করতে হবে। জাস্ট এখানে আপনারা কত টাকা রিচার্জ করবেন। আমি এখানে সাপোজ 1000 টাকা রিচার্জ করব। আমি 1000 টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে সবগুলো সম্পূর্ণভাবে দেওয়ার পর চেক করে নেবেন যে আপনার এখানে অপারেটর ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, এবং সিমটা প্রিপেড এবং পোস্টপেড এসব ঠিক আছে কিনা। এসব সম্পূর্ণভাবে চেক করে নেওয়ার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন নিচে টপ আপ বাটন লেখা আছে। ওকে, তো আমরা এখন এই টপ আপ বাটনে ক্লিক করব। তো আমার 1000 টাকা রিচার্জের প্রয়োজন, আমি 1000 টাকা এই জন্য রিচার্জ করতেছি, আপনারা আপনাদের মতো রিচার্জ করবেন। ওকে, তো এখন আপনাদেরকে এখানে যদি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, বিকাশ, নগদ, রকেট, এখানে পেমেন্ট সিস্টেম আসছে। ঠিক আছে, আপনারা এখানে যেটার মাধ্যমে সব পেমেন্ট করতে পারেন। আমি পেমেন্ট করব বিকাশের মাধ্যমে। ওকে, তো এখন আমার বিকাশটা এখানে অ্যাড করা নাই বিধায় এখানে শো করতেছে না। নগদের মাধ্যমে 1000 টাকা টপ আপের জন্য পেমেন্ট করা যাবে না, এই জন্য অপশানটা দেখাচ্ছে না। আমি বিকাশ থেকে টপ আপ করবো, বিকাশে ক্লিক করলাম। নিচে পে নাও অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস শো করবে, আমাকে বিকাশ নাম্বার এখানে অ্যাড করতে হবে দারাজে। তো কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে জাস্ট এখন আমি এখানে আমার নাম্বারটাকে টাইপ করে দিব, বিকাশ নাম্বারটাকে। বিকাশ নাম্বার টাইপ করে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করব। ওকে, তো আমার এখানে ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে, আমি সেই কোডটা এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর 4-5 সেকেন্ড লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আরেকটা পপ আপ চলে আসবে। তো এরপর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। আপনারা এখান থেকে জাস্ট যে বিকাশ অপশানটা এখানে দেখাচ্ছে এখন। ঠিক আছে, আমরা জাস্ট এই বিকাশে ক্লিক করব, যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব, এই বিকাশ অপশানে ক্লিক করব। তো আমি বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আবারও নিচে পে নাও অপশানে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলাম।
তো পে নাওয়ে ক্লিক করার পর এখন আপনাদের এখানে বিকাশের পিন নাম্বার দিতে বলবে, ঠিক আছে। আমি আমার এখানে বিকাশের পিন নাম্বারটাকে টাইপ করে নিচ্ছি। আমার বিকাশের পিন নাম্বারটাকে এখানে টাইপ করে নিলাম। এরপরে নিচে কনফার্ম বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, আমরা জাস্ট এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ঠিক আছে। 4-5 সেকেন্ড ওয়েট করতে হবে। যতক্ষণ রিচার্জ হয়নি ততক্ষণ আপনারা এখানেই থাকবেন এবং ফুল নেটওয়ার্কে থেকে আপনারা এখানে রিচার্জটা করবেন, ঠিক আছে। এখানে আমার অলরেডি ক্যাশব্যাক একটা চলে আসছে, যেহেতু এখন দারাজের ক্যাম্পেইন চলতেছে এই জন্য আমার ক্যাশব্যাকটা অলরেডি চলে আসছে, ঠিক আছে। ফুল নেটওয়ার্কের মধ্যে যদি না থাকেন তাহলে আর কি রিচার্জটা একটু বিঘ্ন ঘটতে পারে, এই জন্য আপনাদেরকে ফুল রিচার্জের নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। এখনও প্রসেসিং দেখাচ্ছে, তবে আমার উপরে নোটিফিকেশন চলে আসছে যে আমার অর্ডারটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। তো এখন আমি আমার যে নাম্বারে রিচার্জ করছি নাম্বারটা চেক করব যে আসলে সেই নাম্বারে রিচার্জটা গেছে কিনা। ওকে, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে এখানে এখনও ব্যাংক প্রসেসিং দেখাচ্ছে। আমি চলে যাচ্ছি এখন আমার সেই রবি অ্যাপসে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আমার রবি অ্যাপসে প্রবেশ করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা ঠিক আছে, আমি যে নাম্বারে রিচার্জ করছিলাম। ওকে, তো এখানে আমার ব্যালেন্সটাও আপনারা দেখতে পাচ্ছেন, 1000 টাকা ব্যালেন্স আমার চলে আসছে। ওকে, তো আপনারা নিশ্চয়ই এখন দারাজ থেকে রিচার্জ করতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আরেকটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল যে গ্রুপগুলো আছে সেখানে অলরেডি বিকাশ, নগদ অথবা দারাজ ক্যাম্পেইন কোনো ধরনের ক্যাম্পেইন থাকলে সেখানে আপডেট দেওয়া হয়। আপনারা চাইলে আমাদের সেই অফিসিয়াল গ্রুপে সংযুক্ত হতে পারবেন, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কগুলো দেওয়া থাকবে। এখানে মোটামুটি কিছু ক্যাম্পেইন চলে যেগুলো এখানে আপডেট করা হয়। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্কগুলো পেয়ে যাবেন। আশা করি সেই গ্রুপে সংযুক্ত হয়ে থাকলে কাজে আসবে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।